কুত্তায় জিব্বে করে বসে রয়েছে, বিড়ালটা করে গুল্লি দেয়, তার একখান দেয় না। ইন্দুরে আসে যা আসা যাওয়া করে, তারও কিছু দেয় না। তো হোটেল মালিক দিন বইরে কেনা বেচা করতে করতে তার তো জরুরত আছে, তার সাথী বাতি কেউ নেই, একা হোটেল দিছে। এখন যদি কয় আমি একটু বাথরুমে যাবো, এই সব কিছুর দায়িত্ব কারে দিয়ে যাই? কুত্তরে ডেকে কইছে তুই গোশের হাড়ি পাহারা দিস, বিড়াল রে কইছে তুই বাজা মাছ গুলো লক্ষ্য রাখিস, ইঁদুর রে কইছে চালির বস্তা খেয়াল রাখছে, যে বাংকার খুঁজছে আন্ডারগ্রাউন্ডে নিয়ে না যায়। উনি এই তিন মুরব্বীর দায়িত্ব দিয়ে যদি ঘন্টা খানিক বাইরে ঘুরে ফিরে আসে, তাহলে সবটা পাবে? কুত্তায় আড়ি ধরে নিয়ে গেছে, বিলাইতে খাইয়ে কাটাকুটি শুদ্ধ খাইয়ে ওই জায়গা পায়খানা করে ঠিক আছে। ইন্দুরি আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজছে হামাসালাকে মতো, তল দিয়ে একেবারে টানেল খুঁজিয়া সব চালির বস্তা পিছন দিয়ে বের করে ফেলেছে। সরকার দেয় সবার সবকিছু, যাদের কাছে দেয় কেউ এরকম গোছের হাড়ি ধরে নিয়ে যায়, কেউ মাছের প্লেট ধরে খেয়ে ফেলে, কেউ চাউলির বস্তার তলে। করোনার মতো, করোনার সময় ত্রাণ দিচ্ছে না, এত বড় গজবের ত্রাণ, তাই চুরি রেখেছে। এর কপালে একটা সুমু দেওয়া দরকার না? ডিম আইছে, ডিম ভাগ করে দিতে আইছে, ডিম ভাগ করে দিয়ে আমি এক মেম্বারের খবর জানি, সে তার শ্বশুরের নামে বৃষ্টি এনেছে, সে শ্বশুর মারা গেছে করোনার 3 বছর আগে। দেখ খবরে ফাটাই দে। যেই নামাজে তোমারে বিড়ির আগুনের থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোমারে বিড়ির আগুনের থেকে বাঁচাইতে পারে না, আল্লাহর কসম ওই নামাজে তোমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। যেই নামাজে তোমারে সুদের থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোমারে ঘুষের থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোমারে দাড়ি কাটার থেকে বিরত রাখতে পারে না, আল্লাহর কসম ওই নামাজে তোমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। যেই নামাজে তোমারে আইলঠালের থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোমারে সব অশ্লীল থেকে ফিরাইতে পারে না, ওই নামাজে তোমারে জাহান্নামের আগুন থেকে ফিরাইতে পারবে না। অথচ আল্লাহ কয় নামাজে তোমারে আকাম থেকে ফিরাবে। তাহলে বন্ধু কেমন নামাজ পড়তে হবে? নবী পাক বলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে যেমন নামাজ পড়তে দেখো ওই রকম নামাজ পড়ো। হুজুর আপনারে তো দেখি নাই, তা আপনি তো 1400 বছর আগে চলে গেছেন, আর আপনার নামাজ দিয়ে নামাজ শিখবো, তা আপনি তার একবার একটু আসেন আমাকে একটু রাজবাড়ি আইছে একদিন নামাজ দেখাই দিয়ে আবার মরি যান, তাকে আসবে নাকি? হুজুর কয় আমার যাওয়া লাগবে না, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি আলেমদেরকে রাইখা গেলাম অ্যাসিস্ট্যান্ট নবী, আমার আলেমদের নামাজ দেখবি, কাকড়াল যে জুবায়ের সাহেবের নামাজ দেখবি, আরে যাত্রাবাড়ি যে মাহমুদুল হাসান সাহেবের নামাজ দেখবি, নগরকান্দা যে আব্দুল গফফারের নামাজ দেখবি, ইসমাতুল্লাহ কাসেমের নামাজ দেখবি, খাবাসপুর মাদ্রাসা যে মোহতামিমের নামাজ দেখবি, আশেপাশের আলেমদের নামাজ দেখবি। আলেমরা যেমন নামাজ পড়ে ওই রকম নামাজ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামাজ। এই নামাজ যদি সরকার বাস্তবায়ন করে তাহলে যত দুর্নীতি আছে সব সাফ হয়ে যাবে, থাকবে না। আর সরকারের নামাজ বাস্তবায়ন করে না কেন? সরকার নিজেই বেনামাজি, কথা কর না কেন? আর উনি নামাজের কথা কয়ে যদি নিজে না পড়ে তাহলে আর বিটারও পড়ে, গাল ভরে আসবে না, ও কাকা তুমি বড় রাখে। ফরিদপুরের থেকে বাসে উঠছি যাবো মাগুরা, তো ওই যে মাঝকান্দির ওই জায়গায় যে বাসের আবার একটা ট্রানজিট আছে, সেই সময় লেন আছে কি জানি না, তো ওই গাড়িতে চলে যায়, এরা ওখানে নামাজ দেয় আর মাগুরার গাড়িওয়ালার ওই জায়গাতে নিয়ে যায়, এই ট্রানজিট করে বিমানের ট্রানজিটের মতো। এই বছর কথা কইছ কিনা? আরে বোঝে না, আমি ভারী জরুরি কথা হলে মাইকে সবাই শুনি, আল্লাহ থাম মহিলা তা আমি তাই ভাবছি, পুরুষেরই কথা কত না, 3 বিটি যেখানে কলকাতা সেখানে। আল্লাহু আকবার। এই ফরিদপুরিতে উঠছি বাসে, কদ্দূর যাওয়ার পরে দেখি, আপনারা দেখছেন নাকি আমি জানি না, এক চাচা দাঁতের মাজন ব্যস্ত, 15-16 বছর আগে হবে বা 20 বছর হবে। কি কয় এমনি বাসের শব্দ বোঝা যায় না, আর দাঁত না থাকলে কথা পরিষ্কার হয় না, তাও বোঝা যাচ্ছে না। দুইটা মিলে খালি মাজন কটাই দেখতেছি, কেউ কিনতেছে না। আমি ডেকে কলাম যে চাচা কি কন? ওই খাওয়ারে যা কলো তাতে বুঝলাম যে আমার এই দাঁতের মাজন এমন ধনন্তারী দাঁতের মাজন বাবা, এই যে দাঁত মাজলি মরা পর্যন্ত পড়বে না, মরার পরেও থাকবে।
ওই ভেরিয়ালের একটু কয়তো এরকম এক্সেস কয়। আমি বললাম যে কি কিনতেছে, কয় না এ গাড়িতে বেচতে পারি নাই। আমি বেচতে পারবা কি, এ কতদিন ধরে বেচেন? কয় বেশি অনেক দিন ধরে। আমি কি এতদিন বেচছেন? এইরকমই বেশি। আমি কেন এরকম বেচেন? আমার মতে এতটুকু বুদ্ধি আছে যার, সে আপনার এই মাজন কিনবে না। আপনার দাঁত নিজের গালে একটা দাঁতও নাই, যে মাজনে আপনার দাঁত ঠেকাতে পারে নাই ওই মাজনে আমার দাঁতও ঠেকাতে পারবে না। এ বুদ্ধি তো আমার আছে। আমি বাইচে থাকতে আপনার মাজন কিনবো না। ও সব টাকা টের পাইছে, ওই জন্য কিনতেছে না। যদি মাজন বেচতে হয় কমপক্ষে দাঁতের মাঝে দাঁত কটা লাগাই আসেন, নইলে কেউ কিনবে না। যে নামাজ বাস্তবায়ন করবে, নামাজের বিল পাস করবে, নামাজ তো তার আগে পড়তে হবে, ঠিক না? তিনি পড়বেন না বিধায় এ কথা কোনোদিন বলবে না। 2 নম্বর দাবি করেছি, জাতীয় সংসদ থেকে পর্দার বিল পাস করো। পর্দা, নদী পর্দা, পর্দা পর্দা পর্দার বিল পাস করো। পর্দা করো, পর্দা করো। পর্দার পর যদি 1 মাস একটা চিল্লা আমল করেন আমার দিক, যদি সারা বাংলাদেশের সমস্ত নারীদেরকে 100 ভাগ পর্দা করাইতে পারেন মাত্র একটা চিল্লা, অনলি 40 দিন সরকার যদি বাধ্যতামূলক বাংলার সব নারীদেরকে 100 ভাগ পর্দা করাইতে পারে, পুরুষরা যদি 100 ভাগ পর্দা করে, নারীদেরকে দেখবো না, নারীরা পুরুষদেরকে দেখবে না, খোলামেলা বাজারে তারা আসবে না, সব পার্ক গুলো খালি করে দেবেন। পুলিশ পাঠাইয়া পার্কে বসে বসে দুনিয়া তসবি টিপতেছে, ওই তসবি পার্টিরে জোড়া ভাঙ্গে দেন, আর কুয়ো পটাছে সমস্ত স্পট গুলো থেকে দাগ মিটাই দেন, পিটাইয়া নারীদেরকে বাড়ি তাড়ায় দেন। 100 ভাগ যদি 40 দিন পর্দা করে, আর বাংলার সাবালের নারী আর পুরুষ যদি 100 ভাগ 40 দিন নামাজ পড়ে, আমি কসম খেয়ে বলতে পারি আল্লাহ পাক বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে 40 দিন শেষ হওয়ার আগে আগে নতুন নতুন রহমত আর বরকত তোমাদের জন্য পাঠিয়ে দেব। সত্যি দেখতে পারবেন আল্লাহর রহমত। আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সবগুলোই আমাদের জন্য নিয়ামত, যদি তা পরিমাণ মতো থাকে। কথা বলেন, শ্বাস নিঃশ্বাস টানি, এটার নাম অক্সিজেন। যার স্বাস্থ্য যেমন তার শ্বাস নিঃশ্বাস টানার পরিমাণ তেমন ডাক্তাররা ধার্য করেছে, আল্লাহ পাক সেই লিমিটেডে দেয়। আমার মিনিটের ভিতরে মিনিটে 60 বার আপ ডাউন করতে হবে, আপনার 50 বার, আর একজনের 70 বার লাগবে, আর একজনের 35 বার লাগবে, আর একজনের 40 বার লাগবে। সুন্দর করে আল্লাহ পাক কুদরতি কম্পিউটার দিয়ে আমাদের এই শ্বাস প্রশ্বাস ভিতরে আদান প্রদান করতেছে। ও বন্ধুরে, আমার শরীরে 60 বার লাগবে মিনিটে, যদি এ জায়গা 65 বার হইয়া যায় তাহলে আমার শ্বাস বাইরে গেল। যেই অক্সিজেন আমার জন্য নিয়ামত ছিল, এবার ওই অক্সিজেন আমার জন্য গজব হইয়া যাবে। কথা কোন ঠিক ঠিক না? পানি আমার জন্য জীবন, পানি না পেলে মানুষ বাঁচে না। কথা কোন না? পানি না পেলে মানুষ বাঁচে না। এবার এই পানি যদি 20 উৎসব হইয়া এসে সাগরের থেকে গোটা বাংলাদেশে ডুবই দেয়, এই পানি এবার জীবন না মরণ? খরা রোদ আমার লাগে, রোদ ছাড়া কোনো ফসল হয় না। এটা যদি একটা না 3 বছর পর্যন্ত রোদ হয়, বৃষ্টি যদি মাঝে একদিনও না হয়, তাহলে এই রোদ আমার জন্য গজব। কথা ঠিক না? বৃষ্টি আমার নিয়ামত, যদি বছর ভরে অতি তাকে একদিনও যদি খরা না হয়, এই বৃষ্টি আমার জন্য গজব হবে। আল্লাহ পাক বলেন সব কিছু লিমিটেড মতো দেব, তুমি বান্দা লিমিটেড হয়ে যাও, তুমি বান্দা লিমিটেড হয়ে যাও, তুমি নিয়মের মধ্যে আসো, আমি তোমার জন্য সব রহমত পাঠিয়ে দেব। 3টি দাবি করেছি সরকারের কাছে। 1 নম্বরে সংসদ থেকে নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে যাকাতের বিল পাস করা হোক। আর বড় লোকদের থেকে যাকাত গুলো যথারীতিতে আদায় কইরা আমানতদার দিনদার ভালো মানুষ যাদের কাছে দিলে মারিয়ে ধরে খায় না, এইরকম ভালো মানুষের মাধ্যমে বন্টন করতে হবে। আমরা ভোট দিয়ে দিয়ে যাদেরকে ভালো মানুষ বুঝলা একেবারে স্লোগান দিছি, বোতল বাইর তুলনা জগতে মেলে না, মিছিল দিছি না? বোতল বাই যেখানে আমরা আছি সেখানে, বোতল বাইর চরিত্র ফুলের মতো পবিত্র। বোতল বাই কি বলে? বোতল বাইর চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে না 1 ওয়াক্ত, বোতল খায় 5 ওয়াক্ত। বোতল খায়, বোতল বোতল কি 7 আপ খায়? আরে দুধু মাল খায়।
যার কারণে দেখি বোতল ভাই জেলখানায়। কোথায়? আরে কথা কেনা, বোতল ভাই কোন জায়গায়? বোতল ভাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। কিলু যারে ভোট দিচ্ছি সুখ শান্তি পাওয়ার জন্য, সেই বড় বিপদে। কথা কন, টন মারলো, মন মারলো, রাস্তা মারলো, ব্রিজ মারলো, খাল মারলো, ফ্যাসিলিটি বিল্ডিং মারলো, বাজারের পায়খানা মারি খেয়ে বেলায় দিল। এত কিছু খাওয়ার পরে তাদের চরিত্র বলে ফুলির মতো পবিত্র, জাকাতের টাকা তাদের কাছে ভাগ করতে দিলি জীবনও গরিব মানুষ পাবে না। কতক্ষণ পাবে? আমরা যারা হজে যাই, হাজি সাহেব কেউ আছেন নাকি এর মধ্যে? হাজি হজ করা মানুষ আছেন না? কুরবানি করছিলেন না হজে? আপনার কুরবানির গোশত তো নিয়েছিলেন, কুরবানি নিয়ে আসছিলেন নাকি? আপনিও আনেন না, আমরাও আনি না, কেউ আনি না। আমি অনেকবার গেছি আলহামদুলিল্লাহ। তাই কুরবানি করে আসি আমরা। হজের পরে কুরবানি না করলে হালাল হয় না। হালাল হয় না মানে মানুষ হারাম হয়ে গেছে তা না, এহরামের থেকে স্বাভাবিক হতে পারে না। তো কুরবানি করে এহরাম থেকে স্বাভাবিক হয়। লক্ষ লক্ষ কোটি খানিক কুরবানি আমরা ওই জায়গা করে তুইছি, কেউ খাইনি। এগুলো সব সাগরে ফেলাই দিয়েছে তা না। চামড়া ছুইয়া গোসল টোসল করাইয়া কিছুদিন ফ্রিজে রাখে পরে কাফন করাইয়া বিভিন্ন গরিব দেশে পাঠায়। তা বাংলাদেশে পাঠায় সবচেয়ে বেশি। দেখছেন না দুম্বা কাফন করাইনি? দুম্বা, এই দুম্বা বাংলাদেশে আসে। আপনারা প্রত্যেকেই তো একটা খাইছেন, এবারও খান নাই? গতবার তো অবশ্যই খাইছেন, তার আগের বার তো মিসই করেন নাই। এই দুম্বা গেল কোন জায়গা? এই দুম্বা গেল কোন জায়গা? দুম্বারে গাদাতে খেয়ে ফেলাইছে, গাদায় দুম্বা খেয়ে ফেলাইছে। ঘরের ভিতরে বড় বড় কবর বানাইছে। কবর চেনেন? ডিপ ফ্রিজ। এই কবর, বড় বড় কবর ঘরের ভিতরে ডিপ ফ্রিজ বানাইয়া যাদের মাধ্যমে বন্টন হবে তাদের কাছে দেশে সারা বছর ডিপ ফ্রিজের মধ্যে আটকায় রেখে বছর বাইরে হজের বরকতি গোশত খায়। আইসে এতিম মিসকিন অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদের জন্য আল্লাহ পাক সেইগুলো দেশে তাদের কাছে তোরা ভাগ কর, নিজেরা জন্মের খা খাইয়ে গরিবরে দেয় না। আল্লাহ কা বেশি খাওয়া গেছে, হিজরত করো, বাড়ি থাকতে পারবা না। কথা কন না কা? যেই করবা সেই তারা খাবা। একদল রে দিয়ে শিক্ষা দাও, একদল রে তাড়াইয়া শিক্ষা দাও। যেই অন্যায় করবা সেই টিকতে পারবা না, সেই দেশ থেকে বিতাড়িত হবা। আর তাড়ানোর জন্য আমাদের লাগবে না, আল্লাহ পাক তার কুদরতি সিস্টেমে তাড়াই দেবে। গুরবামিরো সাগজিরো মুশরা দরওয়া কুনাত ইচনিয়ার কারে দৌলত মুলকেরা বীরা। কই আপনাদের এই যে আরিসার ঘাট তো আপনাকে বাড়ির ধারে ছিল, আগে জানেন কি পরিমাণ হোটেল ছিল না, খাবার হোটেল এখন কমিয়ে গেছে না? আমি তো দেখছি এত বড় বড় প্লেট ভরা পদ্মার ভাজা ইলিশ। মার যার পয়সা আছে সে কিনে খাইছে, যার না আছে সেই জায়গাটা নাক টাইন দিয়ে একটু বিরানো নিয়ে গেছে। কুত্তায় জিভে করে বসে রয়েছে, বিড়ালটা করে গুল্লি দেয়, তার একখান দেয় না। ইন্দুরে আসে যা আসা যাওয়া করে, তারও কিছু দেয় না। তো হোটেল মালিক দিন বইরে কিনা বেচা করতে করতে তার তো জরুরত আছে, তার সাথী বাতি কেউ নাই, একা হোটেল দিছে। এখন যদি কয় আমি একটু বাথরুমে যাবো, এই সবকিছুর দায়িত্ব কারে দিয়ে যাই? কুত্তরে ডেকে কইছে তুই গোশের হাড়ি পাহারা দিস, বিড়াল রে কইছে তুই বাজা মাছ গুলো লক্ষ্য রাখিস, ইঁদুর রে কইছে চালির বস্তা খেয়াল রাখছে যে কেদুর বাংকার খুঁজছে আন্ডারগ্রাউন্ডে নিয়ে না যায়। উনি এই তিন মুরব্বীরে দায়িত্ব দিয়ে যদি ঘন্টা খানিক বাইরে ঘুরে ফিরে আসে তাহলে সবটা পাবে? কুত্তায় আড়ি ধরে নিয়ে গেছে, বিলাইতে খাইয়ে কাটাকুটি শুদ্ধ খাইয়ে ওই জায়গা পায়খানা করে ঠিক আছে। ইন্দুরে আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজছে হামাসালাকে মতো তল দিয়ে একেবারে টানেল খুঁজছে, সব চালির বস্তা পিছন দিয়ে বের করে ফেলেছে। সরকার দেয় সবার সবকিছু, যাদের কাছে দেয় কেউ এরকম গোছের হাড়ি ধরে নিয়ে যায়, কেউ মাছের প্লেট ধরে খেয়ে ফেলে, কেউ চাউলির বস্তার তলে। করোনার মতো, করোনার সময় ত্রাণ দিয়েছে না, এত বড় গজবের ত্রাণ, তাই চুরি রেখেছে। এর কপালে একটা সুমু দেওয়া দরকার না? ডিম আইছে, ডিম ভাগ করে দিতে আইছে, ডিম ভাগ করে দিয়ে আমি এক মেম্বারের খবর জানি, সে তার শ্বশুরের নামে বৃষ্টি এনেছে, সে শ্বশুর মারা গেছে করোনার 3 বছর আগে, দে কবরে ফাটাই দে। এদের মাধ্যমে বন্টন করলে জাতি পাবে না। জাকাত আদায় করে, ইনকাম ট্যাক্সে জাকাত শোধ হয় না, জাকাত আদায় করে দেন। 4 নম্বর দাবি, 4 নম্বর দাবি, এই 4 নম্বর দাবি, বিশ্ব নবী, আখেরি নবী, কিয়ামত পর্যন্ত নবী, জোরে বলেন কে?
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাম্মদুর রাসূল। আর কোন নবী লাগবে? আর কোন নবী আসবে? এই জায়গা আমাদের দেশে ফিতনা সৃষ্টি করতেছে ইসলামের নামে। ইসলামের আরে তোদের ফিতনা তোরা কর, নিষেধ করি না। এদেশে হিন্দু থাকবে, তাদের ধর্ম আলাদা, তারা বলে আমরা সনাতন ধর্ম। এদেশে বুদ্ধ আছে পাহাড়ি অঞ্চলে, চট্টগ্রাম সিলেট, তারা বলে আমরা বুদ্ধ ধর্ম। এদেশে খ্রিস্টান আছে, তারা বলে আমরা খ্রিস্টান ধর্ম। তাদের ক্রুশ আছে, তাদের দেখলে আমরা সরে যাই। কিন্তু তোরা মুসলমানের নামে পরিচয় দিয়ে গোলাম আহমদ কাদিয়ানীরে নবী দাবি করবি, আবার এদেশে মুসলমান বলবি, নাম বলে আহমদি মুসলিম জামাত, আহমদি মুসলিম জামাত। তোরা কাদিয়ানী জামাত বলে এই পরিচয় দিয়ে থাকতে পারিস, তোদের ঘর থাকবে, তোদের বাড়ি থাকবে, তোদের আইডি কার্ড থাকবে, তোদের জন্ম নিবন্ধন থাকবে, সবকিছুতে লেখা থাকবে তোরা কাদিয়ানী জামাত। তোরা মুসলিম লিখতে পারবি না। কথা বলেন ঠিক না? থাকবি এদেশে থাকবি, তোদের কাফের পরিচয় দিয়ে থাকবি। চলমান সরকারের কাছে দাবি, ওই তিনটের সাথে 4 নম্বর দাবি হলো বিগত কোন সরকারের দিয়ে দাবি পূরণ করতে পারি নাই। এই সরকারের ভিতরে আমাদের একজন আলেমও আছে। আরো আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন, আপনারা বৈষম্য এগুলো দূর করবেন বাংলাদেশ থেকে। আপনারা দাবি, এই দাবিটাকে বাস্তবায়ন করেন যে এহুদ কি বলা হয়, কাদিয়ানীরা কাফের। বাংলার জমিনে কাদিয়ানীরা কাফের। জোরে বলেন কাদিয়ানীরা। আপনি এ জায়গায় যদি চুপ করে বসে থাকেন, এই কাফের বলার সময় বলেন নাই, তাহলে প্রমাণ হবে আশ্বকত নিসফুর রেজা, চুপ করে থাকা সমর্থনের লক্ষণ। তাহলে প্রমাণ হবে আপনিও কাদিয়ানীর দলের লোক। জোরে বলেন কাদিয়ানীরা। তারে যারা কাফের বলতে কৃপণতা করবে, তারাও কাফের, ঠিক না? আমার নবীর পরে আর কোন নবী দরকার নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সামনে কি আর কোন চরিত্র হতে পারে? আল্লাহু আকবার। ও দোস্ত, দেখেন বড় বড় মহামনীষী আছে, আছে ইংরেজদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, বড় বড় শিক্ষিত পণ্ডিত। হ্যাঁ, এই বড় বড় পণ্ডিতরা ভালো ভালো নীতি কথা লেখে। হিন্দুদের মধ্যে একজন আছে, রবি ঠাকুর লেখছে, আরো আরো অনেকে লেখছে, নীতি কথা অনেকে লেখে। তো একজন মানুষে 100, 200, 500 না নীতি কথা লেখলো। এই 500 নীতি কথায় একটা জাতির পূর্ণাঙ্গ মানবতা অর্জন করতে পারে না। বোঝেন নাই? আবার বলি, একজন মানুষে, সাধারণ মানুষ যত ভালো কথা বলুক, এই ভালো কথা একজনের নীতি কথা দিয়ে গোটা একটা জাতি তৈরি হতে পারে না। অথচ হয়তো 10টা ভালো কথা বলছে গ্রহণযোগ্য। যেমন আমার সদস্য হুজুর বলছেন, তুমি দুনিয়ার সবকিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, তবে তুমি কিছুই পাও নাই। কথা কন, কথাটা ভালো কথা না? এইরকম 100 কথাই না কইছে, হুজুর নয় 200 কথাই বলছে, নয় 500 কথাই বলছে, এদের একটা জাতি পূর্ণাঙ্গ হতে পারে না। কিন্তু একটাই মাত্র মানুষ, যেই মানুষটার নীতি কথা গোটা মানব জাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, হাস্তিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক যত আছে, সমস্ত মানুষ যদি ওই মানুষটার নীতি কথাগুলো মেনে চলে, তাহলে এই জগৎ, ওই জগৎ, সর্বজগতে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে, আদর্শমান মানুষ হিসেবে পরিচয় দিতে পারবে। তেনার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী কি পাগল? আল্লাহ কথা কয় না। নবী পাগল, মস্তান, সন্ত্রাস, লুচ্চা, ভূমিদস্যু, সর দখলকারী, আইল ঠেলে, জেনা ব্যভিচার করে, কোন প্রকার দুর্নীতিকারী, এমন সুন্দর নবীকে মক্কার আরবের কাফেররা কয় পাগল হয়েছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। যখন কোরআনে কারীম হুজুর তিলাওয়াত করতেন অথবা তরজমা তাফসীর করতেন, মুসলমানরা তো শুনেই কথায় কথায় মেনে নেয়। কাফেররা পাশতে যদি সুদূর, ওরা তো তরজমা বোঝে, কোরআন শরীফে আরবি, তো এই জন্য কাফেররা আরবি ভাষা হিসেবে তরজমা বোঝে। হুজুর যখন তেলাওয়াত করতেন, কাফেররা পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতো। এমন একটা মজা, যে মজা দুনিয়ার কোন গান, কোন কবিতার ভিতরে এই মজা তারা পাই নাই। এই জন্য নীরবে কান লাগায় শুনতো। যেই শুনছে সেই তার হালাত পাল্টে গেছে, মুসলমান হয়ে গেছে। যখন এইভাবে তিলাওয়াত শুনে শুনে মুসলমানও বেড়ে যাচ্ছে, তখন আবু জাহেল, তার সংসদ ভবনের নাম হলো দারুন নাদওয়া, একেবারে কাবাগরের কাছে। এই দারুন নাদওয়ায় কাফেরদেরকে ডাইকা, নেতৃস্থানীয় যারা, তাদেরকে ডেকে বলছে, মুহাম্মদ যে কোরআন শরীফ তিলাওয়াত করবে কেউ তো শুনবাই না, শুনতে কেউ যাবে না, বরঞ্চ
দুই একজন কেউ যদি পারো ওর মধ্যে যাই বসে ওই হুল্লা শোরগোল চিল্লে পাল্লা করবা, উল্টো পাল্টা উদ্ভট আচরণ করবা, তার দিক ফাঁসা ফিরে দিয়ে বসে থাকবা, পুটপুট করে খেজুর খাবা, বাদাম খাবা, ঘন ঘন মুখে মুখে তর্ক করবা, বারবার যা বাইরে যাবা আর আসবা, পেশাব করতে যাবা, আইসে উল্টো পাল্টা বসে থাকবা, যত প্রকার জয় জামেল আছে তাই করবা, তাহলে তোমরা বিজয় হতে পারবা। কোরআন শরীফে আল্লাহ তাই কয়, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরদের নেতা মিস্টার আবু জাহেল বলে দিল, মুহাম্মদ যখন কোরআন পড়ে ওর মধ্যে যে চিল্লে পাল্লা করবি তাহলে তোরা বিজয়ী হতে পারবি। এই মজার কথা দিচ্ছেন, এই কাজল ভাই দাঁড়ান, যাই না, উনি রাখছেন কি জ্বালা বুঝতে হবে। আবু জাহেল কোরআন শরীফ শুনতে নিষেধ করছে, কি শুনতে? সবাই তো আবু জাহেলের হুকুম মানবে। এখন দিনের বেলা আবু জাহেলের এই বক্তব্য শুনে সবাই বসছে যে নেতা যেহেতু নিষেধ করছে নিশ্চয়ই তো উনি যাবে না শুনতে, তাহলে উনি যদি না যায় তাহলে আমি, কেউ তো যাবে না উনি যেভাবে কইছে, তাহলে এই ফাঁকে গোপনে আমি একটু শুনিয়ে শিখি। নেতা নিষেধ করছে সে তো যাবেই না, আর তার নিষেধে কেউ যাবে না। আর মুহাম্মাদের তিলাওয়াত শুনতে যে মজা, এ মজার কোনোটাই নাই, আমি একটু গোপনে যাই একা শুনিয়ে আসি। এই একা শোনার নিয়ত করছে সবাই। এর মধ্যে আবু জাহেল চিন্তা করছে আমি যেহেতু নিষেধ করছি কেউ যাবে না, এই ফাঁকে আমি একা একটু শুনিয়ে আসি। পরে অন্ধকারে আবু জাহেল হাঁটতেছে, হুজুরের তিলাওয়াত শুনতে যাবে, হঠাৎ করে পায় মানুষের ঠা বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। ওকে আমি তো আবু সুফিয়ান ভাইজান, আপনি কে? আপনি এসে কাকে? কয় তোরা নিষেধ করছিলি তুই কোরআন শরীফ শুনতে আসবি না? কয় আপনি নিষেধ করে আমি এসে কে? দুই আবু সুফিয়ান হলো আবু জাহেলের পরের নেতা, সেকেন্ড নেতা। দুইজনের ওই পাশে যে কয় বাড়ি, আমাকে যদি গোপালগঞ্জে বসে ছোট ভাইরে বাড়ি কয়, বাড়ি আসলে মুহাম্মাদের তিলাওয়াত শুনতে নিষেধ করি, ও যে কেমন লাগে তা তো বলার না। এই জন্য নিষেধ করলেও আমি একটু আইসি একা একা শুনতে, কেউ যেন তুই দিনের বেলা কইস দিয়া নিষেধ করে দিয়া যাদের কয়টারে লাগায়, মজার কথা, যে কয়টারে লাগাই দিছে মজলিসের মধ্যে চিল্লাপাল্লা করতে, তার ভিতরে অন্যতম একটা হলো ওলীদ ইবনে মুগীরা। নাম কি? ওলীদ ইবনে মুগীরা। এইটা বুড়ো 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 বয়স্ক বুড়ো অলিও, এই বান্দর বুড়ো অলিকে লাফালাফি ভুলে যায় নাকি? আর সেল্লা বেল্লা লাফায়। এই বুড়ো বান্দরটা ভিতরে যাইয়া যত প্রকার উদ্ভট আচরণ করতেছে, হুজুর কথা বলতে পারতেছে না, তিলাওয়াতে আসতেছে না। ইতিমধ্যে জিবরাইল আইসে হুজুরের মাথায় হাত দিয়ে বলতেছে, হুজুর কি ব্যাপার, তিলাওয়াত করতেছেন না ভালো, তরজমা ভালো আসতেছে না, ঘটনা কি? হুজুর বললেন, সব মানুষগুলো দেখো কিভাবে নীরব নিস্তব্ধ বসে রয়েছে, সারা শব্দ নাই, নড়াচড়া নাই। ওই যে মাঝখানে বুড়ো, ওই বুড়োর জ্বালায় আমি ওয়াজ করতে পারতেছি না। জিবরাইল বললেন, বুড়ো কি করে? কয় ও মুখে মুখে তর্ক করে, হঠাৎ করে ওই জুল্লা সরগোল চিল্লাপাল্লা করে ওঠে, এরে ওরে ডাক দেয়, পাশা ফিরে দিয়ে বসে থাকে, ঘন ঘন বাইরে যায়, পেশাব করতে যায়, আসার সময় সাইডে খেজুর বাদাম কদুর বিচি কিনে নিয়ে আসে, তাইও নিয়ে মাঝখানে বসে পুটপুট করে খায়। এই শয়তানের জালের মতো ওয়াজ করতে পারতেছি না। হুজুর বললেন, ওরে চেনেন? হ্যাঁ, ও তো আমার বাচ্চা সাকে সাথে চিনি, এই মক্কাই বাড়ি, ধনী মানুষ। কয় যে না, তা না, ওর সমস্যা কি তাকে জানেন? না, তা তো জানি না। কয় কি? ওর সমস্যা 9টা। কয়টা? এই 9টা সমস্যার আলোচনা নিয়ে আল্লাহ পাক আমাকে একটা সূরা দিয়ে পাঠাইছে আপনার কাছে। সূরাটার নাম সূরাতুল কলম, 29 নম্বর পারা, দ্বিতীয় পারায় সেট হইছে। এর 9টা দোষের ভিতরে ওর সমস্যা 9টা, দোষ 9টা। 9টা দোষের ভিতরে 1 নম্বর দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। ও হলো হারামজাদা, যারও সন্তান জাইদুর বাচ্চা। কে কইছে? ওরে এই গালিটা কে দিয়েছে? উতুল্লিম বাদা যালিকা জানিম, হারামজাদা, যারও
সন্তান, এর কারণে কোরআনের মজলিসের আদব বোঝে না, নবীর মর্যাদা দিতে জানে না, নবীকে গালাগালি করে, আমার নবীকে পাগল কয়, আমার নবীকে কবি বলে, আমার নবীকে মিথ্যাবাদী বলে, আমার নবীকে চরিত্রহীন বলে। ও দোস্ত, এই ওলীদ ইবনে মুগীরা এর জারজ সন্তান হারামজাদা, ও পরিচয় দেয় ওর নাম ওলীদ, ওর বাপের নাম মুগীরা। মূলত ওর বাপ মুগীরা না, মুগীরার স্ত্রী পেটেও জন্ম নেছে, কিন্তু ওর জন্মদাতা মুগীরার গোলাম। সেই গোলাম ওর স্ত্রীর সাথে, ওর মার সাথে জিনা করে ওরে পয়দা দেছে, কিন্তু হইছে মুগীরার বাড়ি থাইকা। এই জন্য ও পরিচয় দেয় ওর বাপ মুগীরা, মূলত মুগীরার সন্তান না, ওটা হারামজাদা জারজ সন্তান। হুজুরকে জিবরাইল বললেন, এই ওলীদ ইবনে মুগীরার মতো কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ মুসলমানের ঘরে জন্ম নেবে, মুসলমানের ঘরে জন্ম নেবে, কিন্তু তার জন্মের মধ্যে কোনো না কোনো দোষ থাকার কারণে সে আলেমদেরকে গালি দেবে, মাদ্রাসা দেখতে পারবে না, মসজিদে দেখতে পারবে না, কোরআনের শাসন মানতে চাইবে না, কোরআনী সংবিধান পছন্দ করবে না, কোরআনওয়ালাকে সহ্য করতে পারবে না, তবলিগ দেখতে পারবে না, দাড়িওয়ালাকে মানবে না, আলেম উলামারে গালি দেবে, আল্লাহর রাসূলকে গালি দেবে। এমন মানুষ মুসলমানের ঘরে জন্ম নেবে, অমুসলমানের ঘরে জন্ম নেবে। এই মানুষগুলোকে চিনার পরিচয়, এরা যে জারজ সন্তান, এরা যে হারামজাদা, এদের জন্মের মধ্যে দোষ আছে, এটা চিনার জন্য এই একটাই আলামত যে এরা আলেম উলামা মসজিদ মাদ্রাসাকে সহ্য করতে পারবে না। এই ওলীদ ইবনে মুগীরা একটা না, এর মতই থাকবে।